আগে অনেক ভুল করেছিলাম। যখন বুঝতে পারলাম যে আমি খুব ভুল করছি, তারপর আমার নিম্নস্তর আর ভুলগুলো নিয়ে আপনার সঙ্গে দেখা হলো। আপনার কথা শুনলাম, আর তারপর যেন সেসব জিনিস নিজের মধ্যে গ্রহণ করলাম। জীবন আগের মতো রইল না। মানে এখন একটা নতুন অহংকার চলে এসেছে। তুমি একটা রাস্তায় হাঁটছো আর এদিক ওদিক থেকে কেউ ডাকছে, এতে এমন কি বিশেষ ব্যাপার আছে? যেমন ধরো, কেউ নিজের জিনিস বিক্রি করতে পেছনে লেগে যায়। এরকম বাজে জিনিস বিক্রেতা তো অনেক সময় সামনে এসে পড়ে, তাই না? সে একবার পেছনে পড়ে গেলে ছাড়েই না, বলে এটা নাও এটা নাও। তুমি যতই বলো না চাই না ভাই, সে কিছুতেই মানবে না। তুমি বলছো কি করবো এটা নিয়ে, সে দেখাচ্ছে কিছু একটা। তুমি বলছো ভালো করে বোঝাও তো কি হবে এটা দিয়ে, কিভাবে কাজ দেবে। সে বলে না না আর একটা দেখাই। তুমি বললে না ভাই আরেকটা নয়, তুই তো এটা দেখাচ্ছিলি, ব্যাখ্যা কর ঠিক করে। সে বলে আচ্ছা ঠিক আছে, এখন নিও না পরে নিও। তুমি বললে না না আমি এখনই নেব, বুঝলি। সে বলে আগে যেতে দাও। না যেতে দেবো না, বুঝলি। তখন যদি শুধু বারবার বলতে থাকো যা যা যা, তাহলে তো যাবে না, উল্টে গায়ে লেগেই থাকবে। ঠিক এইরকমই করে ওরা লেগে থাকে। যখন এমন ভাবে লেগেই গেছে, তখন বরং কথা বলে ফেলাই ভালো। চরণ স্পর্শ আচার্য জি। হ্যাঁ জি বলো। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছি, বলুন। আচার্য জি, আমার একটা প্রশ্ন ছিল। আগে আমি অনেক ভুল করেছিলাম। যখন বুঝলাম যে আমি খুব ভুল করছি, আমার দুর্বলতা আর ভুলগুলো নিয়ে, তখন আমি অনেক চেষ্টা করতাম নিজেকে প্রমাণ করার জন্য যে আমি ঠিক আছি, ভালো মানুষ। তারপর আপনার সাথে দেখা হলো, আপনার কথা শুনলাম, আর সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করলাম। তখন বুঝতে পারলাম যে যেসব জিনিস আগে করেছি সেগুলো সবই প্রকৃতিগত ছিল। এখন সেই ভুলগুলো আর তেমন বড় মনে হয় না। আগের মতো গিল্ট বা অপরাধ বোধও থাকে না। সেই গিল্ট থেকে যেই সমর্পণ এসেছিল আপনার প্রতি, আর যেই উপলব্ধি হয়েছিল, সেটা এখন আর তেমন নেই। বরং একটা নতুন অহংকারের মতো কিছু এসে গেছে মনে হয়। তো এটা কিভাবে ঠিক রাখব? কিভাবে আগের মতোই থাকব, যেমনটা তখন অনুভব করতাম? ভবিষ্যতের জন্য কোনো আশ্বাস চেও না। যেটা এখন চলছে সেটার দিকেই পুরো মনোযোগ দাও। এটা ঠিকঠাক চললে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দরকারই পড়বে না। মানে যেটা সমর্পণ, মানে একদম খাঁটি সমর্পণ হয়, ঠিক সেরকম টাইপের নয়। এখন একটু সব জিনিসে অতটা মন দিই না, যতটা আগে দিতাম। তাহলে শুধু এই জিনিসটাই খেয়াল করো যে তুমি খেয়ালই দিচ্ছ না। ঠিক আছে, খেয়াল দিচ্ছ না, এই ব্যাপারটা ভালো করে দেখো, বুঝে দেখো কি চলছে আসলে। সেই জিনিসটা যদি ভালো করে না বোঝো আর ভবিষ্যতের জন্য সমাধান চাইতে যাও, যাতে পরে গন্ডগোল না হয়, তাহলে তো গন্ডগোল হবেই। কারণ গন্ডগোল তো এখনই হয়ে গেছে, একদম এই মুহূর্তেই হয়েছে, তাই না? তাই এখন যা চলছে সেটা মন দিয়ে দেখে নাও। যদি এখন মন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, অন্য কিছু তোমাকে টানছে, তাহলে ঠিক আছে। যেগুলো টানছে সেগুলোর দিকেই কৌতূহল নিয়ে তাকাও। হ্যাঁ ভাই, তোমার কাছে কি আছে? কেন টানছো আমাকে? কি দিতে পারবে? খুলে বলো একবার। এই সব কথাবার্তা নিজের সঙ্গে চালিয়ে যাও। আর যেটা হচ্ছে, এটাতে বিশেষ কোনো কিছু নেই, আর অদ্ভুত কিছু তো একেবারেই নেই। এটা সবার সাথেই হয়। তুমি একটা পথে এগোচ্ছ, যদি এদিক ওদিক থেকে ডাক আসে, তাতে এমন কি বড় কথা? যে ডাকছে তার সাথে একটু কথা বলে নেওয়া উচিত, তাই না? হ্যাঁ ভাই, আপনি ডেকেছেন, বলুন কি দেবেন আপনি? আচার্যজি, কিন্তু তাতে তো অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। কতটা ডাক আসে, কতটাই বা টাইম পাস হয়? মানে মানে অনেক বেশি পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে তো কৌতূহলের সময় লাগছে না। তুমি যখন সেই নিমন্ত্রণ গ্রহণ করে নাও, তখন তাতে সময় লেগে যায়। আমি বলছি, গ্রহণ করার আগে কি করতে হয়। যদি তোমাকে কেউ নিমন্ত্রণ পাঠায়, তুমি কি দেখবে না কে ডাকছে, কোথায় ডাকছে, আর কি খাওয়াবে? এই ২-৩টে জিনিস তো জিজ্ঞেস করা হয়, তাই না? কারো নিমন্ত্রণ গ্রহণ করার আগে কে ডেকেছে, কেন ডেকেছে, কোথায় ডেকেছে, আর কি খাওয়াবে? না হলে তো সোজা গিয়ে খেয়ে নেবে, আর তারপর বলবে আহা, সময়টা একদম নষ্ট হয়ে গেল। প্রকৃতির ডাক আসে, বা এমনও বলা যায় যে আমাদের ভেতরে কেউ আছে যে সবসময় প্রকৃতির দিকে ছুটে চলে, কিছু একটা দেখলেই তার দিকে দৌড়ায়। ঠিক আছে, মন চায়, মনে হয় ওখানে কিছু বিশেষ আছে, তাই ওদিকে যেতে চায়। আমরা কেন আগেভাগেই তাকে না করে দেব? কিন্তু আমরা তো কৌতূহল হতে পারি, তাই না? বলতেই পারি, আচ্ছা বাবু বলুন, কি আপনার মন ইচ্ছা? হ্যাঁ, এখন কি দেখলেন? এগুলো তো জিজ্ঞেস করতে হয় যখন মন পুরো উল্টোপাল্টা হয়ে লাফাচ্ছে। হ্যাঁ ভাই, এবার আবার কি দেখলি? শুধু এটুকু জিজ্ঞেস করলেই একটু ঠান্ডা হয়ে যায়। কারণ যেটা এখন দেখলি সেটা আগেও ১০ বার দেখেছিস।
এখন এখানে 10টা দাগ পড়ে আছে, মানে একদম পরিষ্কার। যতবার কিছু দেখা যায় ততবার একটা করে দাগ রেখে গেছে এখানে, এখানে আর এখানে। তাহলে এখন 11 নম্বরটাও দরকার নাকি? নিজের সাথেই এসব কথা বলতে হয়। কথা না বলে যদি নিমন্ত্রণ গ্রহণ করো তাহলে ভেতরে একটা খচখচানি থেকেই যাবে। মনে হচ্ছে চেপে রাখা হয়েছে। সপ্রেশনের তো কোনো ব্যাপারই নেই। তুমি সোজাসুজি জিজ্ঞেস করো, হ্যাঁ ভাই, বলো কি ব্যাপার। এই রকমই বাজে জিনিস বিক্রি করা লোকজন তো হামেশাই পাওয়া যায়। অনেকবার তো এমনও হয় যে সে একেবারে তোমার পেছনেই পড়ে যায়। নাও, এটা নাও, এটা নাও। নিজের বস্তা নিয়ে ঠিক তোমার পেছনে পড়ে গেছে। এটা নাও, এটা নাও, এটা নাও। ছাড়ছেই না কিছুতেই। তুমি যতই বলো দরকার নেই বাবা, সে তো ঠিক করে ফেলেছে, এই কাস্টমার মোটা শিকার, একে তো ফাঁসাতেই হবে। তাহলে তুমি কি করবে, কি দেখাবে, ভালো করে বলো। এতে কি হবে, কিভাবে হবে? বোঝা কি জিনিস? সে বলল, না না, অন্য কিছু না, তুই দেখাচ্ছিলি তো বোঝা। বলল, আচ্ছা ঠিক আছে, এখন নিও না, পরে নিও। না না, আমি এখনই নেব। বুঝিয়ে বল। আচ্ছা, যেতে দাও। না, যেতে দেব না। বুঝাও। তাকে শুধু এই বলতেই থাকো, সরে যা, সরে যা। কিন্তু সে তো সরেই না, উল্টে গায়ে লেগে যায়, লেগেই থাকে। যখন এমন করেই লেগে আছে তখন কথা বলেই ফেলো। সে বলছে, মালা নিয়ে নাও। কি মালা এটা? সে বলছে, এই, এই দামের মালা দিয়ে কি হয়? প্রথম কথা হলো, যে জিনিসের কথা বলছো সেটা আসলে তেমন কিছু নয়। আমরাও জানি, যাচাই করে দেখেছি। নুড়ি পাথরকে মুক্ত বলে চালাচ্ছ। এই মালা থেকে হাজার মানুষ উপকৃত হয়েছে। ও, হাজার মানুষ উপকৃত হয়েছে? ঠিক আছে, তুই কবে থেকে এই বিক্রির কাজটা করছিস? জি, 2 বছর ধরে করছি। আচ্ছা, ঠিক আছে, দিনে কতগুলো বিক্রি করতে পারিস? আরে হুজুর, দিনে কোথায় বিক্রি হয়? আপনার মতো কদরদার 3-4 দিনে একটা পাওয়া যায়। তো 3-4 দিনেই একটা বিক্রি হয়? আচ্ছা, তুই 2 বছর ধরে বিক্রি করছিস। 2 বছরে মোট দিন হলো 730। 4 দিনে একটা, মানে তুই আজ পর্যন্ত 200টাও বিক্রি করতে পারিসনি। আর তুই আমাকে কি বললি? যে আজ পর্যন্ত 1000 খানেক মালা বিক্রি করে ফেলেছিস। এটা কিভাবে বলে ফেললি রে? একটু প্রশ্ন করা উচিত। হুম?